নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সামনেই বসন্ত উৎসব, সামনে শুক্রবারেই রয়েছে দোল। আর এই দোল উপলক্ষে আজকে নিয়ে হাজির হয়েছি সকালের একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি। যদিও কড়াইশুঁটির কচুরি তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু পুর ভরার ঝামেলা ছাড়া কড়াইশুঁটির কচুরি তৈরি করব। সঙ্গে ছোলার ডাল দিয়ে সার্ভ করেছি। ছোলার ডালের রেসিপি আগের ভিডিওতেই শেয়ার করেছি। সেই দিন আপনারা তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে পরিবারের সকলকে সার্ভ করতে পারেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াইতে অল্প পরিমাণে জল গরম করতে দেব। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন। নুনটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। বাজার থেকে হাফ কিলো কড়াইশুঁটি কিনে এনে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা এটাকে ভাপিয়ে নেব। আমরা কিন্তু সিদ্ধ করছি না, শুধুমাত্র 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেলে এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর কড়াইশুঁটিগুলো জলটাকে ঝরিয়ে নেব। কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির জার নিয়ে নেব। তার মধ্যে কড়াইশুঁটির দানাগুলো নিয়ে নিলাম। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি একটা আদার টুকরো এইরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, আর ফাইনালি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নেব। তার মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 4 কাপ পরিমাণে ময়দা নেব। 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও কচুরি তৈরি করতে পারেন, তবে কচুরি তৈরির জন্য কিন্তু শুধুমাত্র ময়দা দিয়ে করলেই টেস্টটা ভালো হয়। ময়দার মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, দিয়ে দেব 2 টিস্পুন চিনি, আর সবশেষে অ্যাড করছি 4 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবারে নুন, তেল, চিনি ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে ময়দাতে ময়ম দিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য ধরে ভালো মতো করতে হবে, কারণ যত ভালো আমরা ময়ম দেব কচুরিগুলো কিন্তু তত সুন্দর ফুলবে আর খাস্তা হবে। ভালো করে ময়ম দিয়ে নিলাম। ময়মটা ভালো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই রকম ভাবে আমরা ময়দাটাকে মন্ড করব। দেখবেন ময়দাটা একটা মন্ডর মতো হয়ে যাচ্ছে। ব্যাস, এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব কড়াইশুঁটির পেস্ট। এবারে এই পেস্টটা দিয়ে আমরা অল্প অল্প করে ধীরে সুস্থে ময়দাটাকে মেখে নেব। আলাদা করে জল প্রথমে ব্যবহার করছি না, তবে যদি অল্প জল লাগে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে, কারণ আমাদের একটা সফট সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আমি সম্পূর্ণ কড়াইশুঁটির পেস্টটা দিয়েই কিন্তু এই ময়দাটাকে মেখে নিলাম, আলাদা করে কোনো জল ব্যবহার করতে হয়নি। এবারে আমি এটাকে হাতের পাতা একটু তেল নিয়ে ভালো করে তেলটাকে চারিদিকে মাখিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিট। তারপর ফিরে আসছি, ততক্ষণে কিন্তু ডোটা সুন্দর সেট হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে। এবারে কচুরিগুলো বেলার জন্য প্রথমে আমি রিফাইন্ড অয়েল নিয়ে বেলুন আর চাকির মধ্যে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। এবারে আমি ডো থেকে লেচি তৈরি করে নিয়েছি। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট সাইজের লেচি তৈরি করেছি। কচুরির জন্য ঠিক এরকমই লেচি তৈরি করতে হবে। এটাকে অল্প তেল মাখিয়ে নিয়ে আমরা সুন্দর করে বেলে নেব। এই যে কচুরি বেলা আমাদের হয়ে গেছে। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে কচুরিটাকে ছেড়ে দেব। তারপর তার উপর দিয়ে এইভাবে তেল ছিটাতে থাকবো। দেখবেন নিচে থেকেই কচুরিটা সুন্দর ফুলে উঠবে। এই যে কচুরি কিন্তু সুন্দর ফুলে উঠেছে, আর আমাদের কচুরি ভাজাও হয়ে গেছে, কারণ লুচি কচুরি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার এটাকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব আর গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, পুর ভরার ঝামেলা ছাড়া কড়াইশুঁটির কচুরি সঙ্গে ছোলার ডাল। আর দেখলেন তো যে একদম যে সময়ে কড়াইশুঁটির কচুরি তৈরি করলাম একই সময় কিন্তু লুচি তৈরি করতেও লাগবে, মানে এতটাই কম সময় লাগছে, এতটাই সহজভাবে তৈরি করছি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সবাইকে আগাম বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।